অতিরিক্ত ভাড়া আদায়ে নোয়াখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান। রাশেদ বিল্লাহ চিশতীর তথ্য বিডি চিত্রে থাকছে বিস্তারিত। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণের চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ে নোয়াখালীতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে নোয়াখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় সোনাপুর বাস টার্মিনাল, সিএনজি স্ট্যান্ডে, ঢাকাগামী দূরপাল্লার আন্তঃজেলা বাস ও আঞ্চলিক সড়ক পথে সিএনজিগুলোতে তল্লাশি চালানো হয়। সোমবার দিনব্যাপী সোনাপুর 0 পয়েন্ট, বাস টার্মিনাল, দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডগুলোতে ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় রোধে চেকপোস্ট বসিয়ে দীর্ঘ 4 ঘণ্টা ধরে নোয়াখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এর আগে গতকাল রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর চৌরাস্তার চেকপোস্ট বসিয়ে গণপরিবহন সহ বিভিন্ন ছোট বড় যানবাহনে এমন তল্লাশি চালানো হয়। নোয়াখালী সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহমুদুল হাসান হিমেল জানান, ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি চলমান রয়েছে। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এছাড়াও ঈদুল আজহা উপলক্ষে যৌথ বাহিনীর টহল দল বাস কাউন্টার এবং সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তাৎক্ষণিক ভুক্তভোগীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং পুলিশের সহায়তায় অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদযাত্রায় স্বস্তি অনুভব করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নোয়াখালী জেলার সকল আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোডের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত রাখেন।